কয় বনি আদম তুই সৃষ্টির লাইনে বড় দুর্বল, তোরে আমি আল্লাহ এত দুর্বল করে বানাইলাম। বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, নিরস্তিত্ব থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্ব দান করলাম। বান্দারে তোর কোনো নাম ছিল না, তোর কোনো নিশানা ছিল না, এত বাহাদুরি করিস না। এরে বান্দা আমি তোরে কিন্তু বানাইছি এক ফোঁটা নাপাক পানির থেকে রে বান্দা। বান্দারে দুনিয়ার বুকে আইসা তুই লাফালাফি করবি না। এরে বান্দা তোর বাবা আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর কি করলাম, ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর মা আর বাবার মিলনের মাধ্যমে তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ নাপাক পানি ঢেলে দিয়া ওই এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ কি করলাম, তোর মায়ের ওই গর্ভের ভিতরে রেহেমের ভিতরে আমি আল্লাহ নাপাক পানিটা ঢুকায় দিলাম। ওই নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইছি। ও আমার আদরের বান্দা এত বাহাদুরি করিস না, আমি আল্লাহ কিন্তু তোরে নাপাক পানির থেকে বানাইছি। বান্দা তুই একটু চিন্তা কর, নিজের ভিতরে চিন্তা কর। তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় রে বান্দা তুই তোর নিয়া গবেষণা কর, গবেষণা কর, আমি আল্লাহরে নিয়া গবেষণা করিস না। তুই তোর ভিতরে তালাশ কর, আমি মাওলার পাবি, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। বান্দা তোরে কত আদর করে আমি আল্লাহ বানাইলাম, তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ ওই নাপাক পানিটা ঢুকাইয়া দিয়া আমি আল্লাহ ওই নাপাক পানির ভিতরে এক ফোঁটা নাপাক পানির ভিতরে কত কীট, সব কীটকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়া তোরে আমি আল্লাহ একটা কীটের থেকে বানাইলাম। এই আসমান কত বিশাল, ও বান্দা তুই তাকায়া দেখ এই জমিন থেকে আসমান কত বড় দেখা যায়, মনে হয় কত বিশাল আসমান। ও বান্দা খুঁটিবিহীন আসমানকে আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম। বলেন না আল্লাহু আকবার। কুদরত কার জোরে খন। আল্লাহ কয় এই জমিনের ভিতরে আমি আল্লাহ বড় বড় পাহাড় মেরে আমি আল্লাহ পেরাকের মতো বেরিয়া জমিনটাকে স্থির করলাম। অবুসাতুল জিবালু বাসাহা। আমার আল্লাহ কয় এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাহাড়টাকে পেরাক বানায়া দিলাম। এত বিশাল সৃষ্টি আমি আল্লাহ, এই সব সৃষ্টি আমি আল্লাহ করলাম সিত্তাতি আইয়াম। আল্লাহ কয় আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। যত সৃষ্টি তুমি দেখো সব সৃষ্টি আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। এরে বান্দা, ও বান্দির দল, ও টাঙ্গাইলের মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তোর বানানোর বেলায় আমি আল্লাহ 6 দিনে বানাইলাম না, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ঢুকাইয়া আমি আল্লাহ 40 দিন আমি আল্লাহ এইরকম করে করে আমি আল্লাহ প্রায় 6 মাস ধরে আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বনি আদম আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে তিলে তিলে বড় করলাম। এ বান্দা তুই তো বড় দুর্বল, তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রক্তের টুকরা, ওই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ আবার গোশতের টুকরায় পরিণত করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কয় বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ তোর এমন রব, নিরস্তিত্ব থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্বে পরিণত করে দিলাম। ওই তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে বড় করলাম, আস্তে আস্তে বড় করলাম। কেমন প্যাকেট তুই কি জানো? আমার আল্লাহ কাইফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বান্দা ফি করারিম মাকিন। ও আদরের বান্দারা রে, ও আমার আদরের বান্দি, একটা সুরক্ষিত প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোরে তিলে তিলে বড় করলাম, আমি আল্লাহ তোরে খাদ্যের ব্যবস্থা করলাম। ও টাঙ্গাইলের মুসলমান, নেতার পিছনে খাদ্যের জন্য দৌড়াও, বল তোর নেতা তোরে কয়দিন খাওয়াইছে? অথচ এমন একটা সময় তোর ছিল, আমার আল্লাহ যদি খাদ্যের ব্যবস্থা না করতো, তুই তোর মায়ের গর্ভের ভিতরে লাশ হয়ে যাইতি। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ কয় তোর নেতা কই ছিল? আমি আল্লাহ বললাম ফেরেশতা আমার বান্দা আমি আল্লাহ বানাইছে, ওর খানার জিম্মাদারি আমি আল্লাহর। ও ফেরেশতার দল আমার বান্দার খাদ্যের ব্যবস্থা করে দাও। কেমন খাদ্য? আল্লাহ কয় তুই তো ছোট, আমি আল্লাহ কি করলাম তুই তো জানো না। আমি আল্লাহ তোর মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম, তোর মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম। আমি আল্লাহ ওই খাদ্যের নালীটা, ওই মায়ের মাসিকের নালীটা আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই নাপাক রক্ত তোর মুখে লাগাই নাই। ও আমার আদরের বান্দারে, ও আমার আদরের বান্দে, তোরে আমি কেমনে বানাইলাম? তোর মা কইছিল ওই দিনকে, তোর মা তোর কাছে নাই, তোর বাবা তোর কাছে নাই, কেউ তোর কাছে নাই। আমি আল্লাহ তোরে কত মোহাব্বত করে বানাইলাম, তোরে কত আদর দিয়া বানাইলাম, তোর কত মোহাব্বত দিয়ে আমি আল্লাহ বানাইলাম। খাদ্যের ব্যবস্থা আমি করলাম তোর কণ্ঠের ভিতরে, আমি আল্লাহ ওই নাপাক খাদ্য ঢুকাইলাম না। কেন বান্দা জানো? তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, তুই জমিনে যাই আমি আল্লাহর বানানো মুখ দ্বারা তুই যখন আমার একবার আল্লাহ কয়া ডাকবি, ও আমার আদরের বান্দা বান্দিরা রে, তোর একবার আল্লাহ কয়া ডাকতে দেরি হবে, আমি তোর আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা তুই আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোরে স্মরণ করব। তোর মা তোরে গর্বে নিয়ে ঘুরে, তোর মা কোনো সময় রাগ হয় না। দেখ আমি আল্লাহ তোরে কত মোহাব্বতে দুনিয়াতে আনছি। তোর মা রাত্র জাগিয়া জাগিয়া কান্না করেছি, কত কষ্ট। গর্ভধারিণী মা একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারে না। ও আমরা তো পুরুষ, আমরা তো নাক ডাইকা ডাইকা ঘুমাই, কিন্তু যেই মায়ের গর্ভে সন্তান আসে ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে না। মা খাবার ঠিক মতো খাইতে পারে না, সন্তান পেটের ভিতরে গুতা দেয়। আমার মা জনম দুঃখিনী মা, মা সন্তানের পেটে নিয়ে
শুধু একটাই কল্পনা, আমি আমার সন্তানটারে দুচোখ দিয়া যখন দেখব আমার কষ্ট থাকবে না। কথা কন ঠিক না বেটি? মা দীর্ঘদিন 1-2 দিন না, মা 10 মাস 10 দিন আমার জনম দুঃখিনী মা তোমার আমারে গর্বে নিয়ে ঘুরেছে। আল্লাহ কয় বান্দা দেখ তোর মা যখন প্রসাব করে তোর মা কত রক্তক্ষরণ হয়ে যায়। এই মায়ের জাতিরা কত কষ্ট স্বীকার করে, কত ধৈর্যের পরিচয় দেয়। ও আদরের বান্দা বান্দি, আল্লাহ পাক বলেন বান্দা দেখ তোর মা তোর জন্য কত কষ্ট করে। এই সমস্ত মায়েরা গর্ভধারিণী মা প্রসাব যখন করবে মা কত চিন্তায় পড়ে যায়। অনেক সময় স্বামীরে ডাক দেয়, স্বামীরে কাছে নিয়ে বলে স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আপনি আমার জন্য দোয়া করেন, আমার অবস্থা বেশি ভালো না। কত জায়গা থেকে খবর আসে অমুক মহিলা বাচ্চা প্রসব করার সময় মারা গিয়েছে। স্বামী আমার যদি ইন্তেকাল হয়ে যায় আপনি আমারে মাফ করে দিবেন। কত কান্না করে আমার ওই মা। আল্লাহ কয় রে বান্দা তোর মা যখন তোরে প্রসাব করেছে তোর মা যুদ্ধের রণাঙ্গনের মতো রক্তাক্ত হয়ে যায়। তোর মার ভিতরে কত কষ্ট, কিন্তু তোর মায়ের দৃষ্টি দিয়া যখন একবার তোর ওই বানানো আমি আল্লাহর বানানো বুক, আমি আল্লাহর বানানো তোর ওই বুকটার দিকে যখন তোর মা একটা নজর দিয়া তাকায়, তোর মা তোর দিকে তাকাইতে দেরি 10 মাস 10 দিনের কষ্ট তোর মা বলতে দেরি করে না। আল্লাহ কয় বান্দা দেখ তোর মা তোরে কেমন চুমা খায়। তোর মা কয় আমার কলিজার টুকরা সন্তানটারে আমার বুকে দাও। আমার আল্লাহ কয় রে বান্দা এখানেই তো শেষ না, তুই আমার বান্দা, আমি আল্লাহ তোর রিজিকের জিম্মাদারি, আমি আল্লাহ তোরে খাওয়াইব তোরে পড়াইব। আল্লাহ কয় বান্দা তোরে অগ্রিম খাবার আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। যখন তোর মায়ের ওই মাসিকের নালিটা কেটে দিল তুই তো একটা চিৎকার মেরে কান্না করেছিলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এতদিন আপনি আমার এখান দিয়ে মায়ের মাসিকের সাথে খাদ্যের ব্যবস্থা করলেন, এখন তো আমার খাদ্যের নালি কেটে দিল। আয় আল্লাহ এখন আমার খাবারের কি ব্যবস্থা হবে? আল্লাহ কয় আমি তোর এমন রব, আমি তোর এমন মালিক, আমি তোর এমন খালেক, আমি আল্লাহ হলাম রাজ্জাক। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ কয় বান্দা এই জমিনে আসার পরে তোর খাদ্যের প্রয়োজন এইটা জমিনের কেউ না জানে, আমি আল্লাহ জানি। কথা কন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় রে বান্দা তুই জমিনে আসার আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ ফিলাক্সের মতো দুধ গরম করে জান্নাতি খাবার রাখছি। এরে বান্দা কেমন ফিলাক্স? দুনিয়ার মানুষের ফিলাক্স কেমন? এরে দুনিয়ার মানুষের ফিলাক্স একটু 2-4 ঘন্টা থাকার পরে 5-6 ঘন্টা থাকার পরে ওই ফিলাক্সের দুধটা আবার ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তোর মায়ের ভিতরে আমি এমন অটো ফিলাক্স বানায় দিলাম, এমন দুধ আমি আল্লাহ তোরে বানায় দিছি, না গরম না ঠান্ডা। আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে জান্নাতি খাবার মজুদ করে রাখছি। আমি আল্লাহ তোর নরম কণ্ঠ নরম মুখ, আমি আল্লাহ তোর মায়ের বুকের স্তনটাকে শক্ত বানাই নাই, আমি আল্লাহ নরম তুলতুলে করে বানাইছি।
কারণ আমার ছোট বান্দা, আমার কচি বান্দা, আমার বান্দা শক্ত জিনিস খাইতে পারবে না। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ নরম তুলতুলো করে তোর মায়ের বুকের স্তনটা বানায় দিয়েছি। এরে বান্দা তুই ছোট, তোর কণ্ঠের ভিতরে কোনো আওয়াজ নাই, তুই চাইতে পারো না মা আমার খিদা লাগছে আমারে খাবার দাও। আমি জানি তোর কণ্ঠে কোনো আওয়াজ নাই। আল্লাহ কয় বান্দা তোর মায়ের দিলের ভিতরে এমন একটা কম্পিউটার আমি আল্লাহ বসায় দিলাম, তুই যখন কান্না করো তোর কান্নার ভাষা তোর বাবা বোঝে না, তোর আশেপাশের মানুষ বোঝে না, কিন্তু তোর মা বোঝে। এরে বান্দা তোর মায়ের ভিতরে যদি এই বুঝ আমি আল্লাহ না দিতাম, তোর ক্ষুধা লাগছে তুই না খাইয়া মরতি, তোর কেউ খাওয়াইতো না। কথা কন না কে? কিন্তু আমি আল্লাহ তোর মায়ের ভিতরে একটা কম্পিউটার বানায় দিছি, তোর ভাষা নাই, তোর কোনো কথা নাই, কিন্তু তোর কান্নার ভিতরে একটা চাওয়া আছে। এই চাওয়াটা দুনিয়ার কোনো ডাক্তার বোঝে না, কোনো বৈজ্ঞানিক বোঝে না, কোনো কম্পিউটার বোঝে না। আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ, আমি তোর রব। তোর মায়ের ভিতরে আমি আল্লাহ ওই কম্পিউটার বসায় দিছি, তোর কান্নার এক একটা ধারা শুরু হয়ে যায়। কোন সময় তুই ঘুমাইবি তখন তুই কান্না করতি, ওরে তোর ঘুমানোর কান্না তোর বাবা বোঝে নাই, তোর ভাই বোনেরা বোঝে নাই, কিন্তু তোর ঘুমানোর কান্নার ভাষা তোর মা বুঝেছে। তোর মা কয় ও দুনিয়ার মানুষেরা, ও পাড়া প্রতিবেশীরা, আমার সন্তানটারে আমার বুকে দে, আমার সন্তান ঘুমাইবে। দেখবেন মা বুকের সাথে সন্তানের দেওয়ার সাথে সাথে সন্তান অটোমেটিক ঘুমায় যায়। ঠিক কিনা বেঠিক? সন্তানটা অটো ঘুমায় যায়। মার এই বুঝ শক্তিটাকে দান করেছেন। আরো জোরে কনকে আল্লাহ কয় বান্দা এখানেই তো শেষ না, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা তুই এত তাড়াতাড়ি আমি আল্লাহরে ভুলে গেলি, তুই এত অধৈর্য হয়ে গেলি, এতটুকু অধৈর্যের ভিতরে তুমি আমারে ভুলিয়া গেলা। কিন্তু আমি আল্লাহ তো অধৈর্য হই নাই, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মায়ের গর্ভের ভিতরেই তোরে মেরে ফেলতে পারতাম, তুই তোর মারে দেখতি না, এই পৃথিবীটা দেখতি না, কিন্তু আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ তোরে জমিনে আনছি, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে ছোট্টবেলা থেকে বড় করলাম, তোরে আমি আল্লাহ তিলে তিলে বড় করলাম। কিসের জন্য? আমি আল্লাহর গোলাম হবি দেখে। ওরে বান্দা শুধু তাই না, এই জমিনের ভিতরে কত জিনিসকে আমি আল্লাহ তাআলা, সেই জিনিসগুলো আমি আল্লাহ তারা বিরত রাইখে আমি আল্লাহ তোরে আমি আল্লাহ খাওয়াইলাম। ওরে বান্দা তুই যে গাভীর দুধ খাও, এই গাভীর দুধ আমি আল্লাহ কত সুন্দর করে তোর জন্য বানাইলাম। ও টাঙ্গাইলের মুসলমান, ও ঘাটাইলের মুসলমান, আল্লাহ কয় বান্দা তুই আরামে আরামে দুধ খাও, কিন্তু ওই দুধ, ওই গায়ের দুধটা ওই বাছুর তো খাইতে পারতো। কত বাছুর রে তুই বিরত রাইখা তুই গায়ের দুধ দোয়া দোয়া খাইছো। সারাদিন গাভীটা মাঠে থাকে, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসে সারাদিন ওই বাছুরটা গলায় দড়ি দিয়া গৃহস্থ বেঁধে রাখে, রাখে কি রাখে না? যখন মারে দেখতে পায় বাছুরটা ছুটাছুটি করে। আমার মারে সারাদিন আমি দেখতে পাই নাই, এখন আমার মা আসছে, যাই আমি আমার মায়ের কাছে যাই একটু দুধটা খাবো। গৃহস্থ জড়িটা ছাড়ে না, অথবা যদিও জড়িটা ছেড়ে দেয়, কিন্তু বাচ্চাটা যখন ওই গায়ের উলানে মুখ দেয় আবার একটা টান দেয়, দেয় কি দেয় না? দুধ দুয়ানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটু একটু করে খায়, আবার টান দেয়, আবার একটু একটু করে আবার টান দেয়। বাইরে আমার এক পর্যায়ে গৃহস্থ ওই গাভীর থেকে দুধ দহন করে নিয়ে গেল। রাতের বেলা সকালবেলা দুধ দোয়াইবি, এক পাশে গাভী বান্ধা,
আর এক পাশে বাছুর বান্ধা। সারা রাত ওই বাছুরটা তার ভাষায় মারে ডাক দিয়া কয়, মা সারাদিনও পেট ভরে খাইতে পারলাম না, আবার রাত্রেবেলা যে তোমার একটু দুধ খাবো, কিন্তু আমারে দূরে বেঁধে রাখছে। মাও কান্দে, বাচ্চাও কান্দে। ওই গরুটা বলে, রে সন্তান, ওরে আমার বাচ্চা, আমাদেরকে আমার আল্লাহ বানাইছে বনি আদমের খেদমত করার জন্য। এরে বাচ্চা, এরে আমার বাছুর, তুই বড় কষ্ট পাস না, আল্লাহ আমাদেরকে বানাইছেন বনি আদমের খেদমত করার জন্য। তবে বাছুর যদি বনি আদম আমার আল্লাহর গোলামতি না করে, আমরা ওই বনি আদমকে ছাড়ব না। আল্লাহ কয়, জমিনের মানুষ, আমি আল্লাহ বাছুরের দুধ না খাওয়াইয়া তোরে খাওয়াইছি, আমি আল্লাহ কোনো প্রতিবাদ করি নাই। এরে বান্দা, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহরে তুই এমনে এমনে ভুলে গেলি, আমি আল্লাহর কথা কি তোর স্মরণে নাই? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে আসার পরে একটু অধৈর্য হইলেই তুই আমি আল্লাহরে ভুলে যাও। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দা বান্দির দল, ও আমার আদরের বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বয়ান করে বলেন, ও আমার আদরের বান্দা বান্দির দল, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এরে বান্দা, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তুমি যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম, এই ধৈর্যের কারণে আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানিয়ে দিব।